ওয়াও, এতে গরো 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 গরো। আমি একটু থামাই আপনাকে, সেটা হলো যে ওখানে ওই যে কিছু লোক দেখা যাচ্ছে, যে ওই যে লোক, তারা কিভাবে, তাইলে তারা আসলো কিভাবে? লেকের পাড়ে বসে আছে, কিন্তু সৌভাগ্য হয়নি যে বুটতে চড়াবার। গাইস, অনেক কষ্টের পর চলে আসছে। তো আপনাদেরকে এই সুন্দর পরিবেশ আপনাদেরকে তুলে দিলাম আপনাদের মাঝে। চাইলে দেখি। একটু দুঃখের বিষয়, আজকে এমপি চেক করতে আমাদেরকে ধরা হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদী ভ্রমণে আছি। আরে কামাইল্লা জোরে চালা রে। এই কামাইল্লা রে, এই কই আপলি সাইডে যাও, ঠিক আছে, সোজা যা। সেরা এই বিশাল সমুদ্রের মাঝখানে চলে এসেছি। তো এখানে আমার সাথে আরো দুইজন বিশিষ্ট ব্যক্তি আছে, যাদেরকে না দেখাইলেই চলে না। তো তাদেরকে একটু দেখাইতেছি, দেখো তোমরা তারা কি ড্রাইভিং করতেছে। তোমাদের কি ফিল কি, তোমাদের ড্রাইভিং কইরা? নাইস, এই পেশাটা হিসেবে ভবিষ্যতে নিব। ও আচ্ছা, যাই হোক। তো মোস্তফা এই পেশাটা নিতে চাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসলাম ভাটিয়ারি লেক গ্রামের অন্যতম সেরা একটি লেক, যা অবস্থিত চট্টগ্রাম সেনানিবাসের মধ্যেই অবস্থিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাইক নিয়ে ভাটিয়ারি লেকের সামনে উপস্থিত হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজকে এমপি চেক করতে আমাদেরকে ধরা হলো। ধরার মধ্যে আমাদেরকে বললো যে ভাটিয়ারি লেকে প্রবেশ করতে হলে বাইকে এলাও না এবং আমার হেলমেট লাগবে, কিন্তু আমাদের হেলমেট একটা ছিল, যার ফলে আমরা বাইক নিয়ে প্রবেশ করতে পারিনি। অনেক দীক্ষার পর আমরা বাইকে একটি বাসায় রেখে আমরা গাড়ি দিয়ে ভাটিয়ারি লেকে আসলাম। আসার পর রেস্ট নিলাম আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা জিজ্ঞেস করলাম কিভাবে বোট পাওয়া যায়। তো ওরা বললো যে 2 দিন ভাটিয়ারি লেক এখন বন্ধ আছে, বিভিন্ন কার্যক্রম চলতেছে। সেই অনুযায়ী আমরা আবার যেতে যাচ্ছিলাম। এক বন্ধু বললো যে আমরা একটু রিকোয়েস্ট করে দেখি এমপি স্যারকে, যে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় কিনা, আমাদেরকে একটা বোট ভাড়া দেয় কিনা। তো আমরা ভাড়া দেওয়ার জন্য এমপি স্যারকে একটু রিকোয়েস্ট করলাম। স্যার বললো তোমরা যেহেতু অনেক দূর থেকে আসছো, তো তোমাদেরকে একটু দেওয়াই যায়। তো আমরা একটু 50 টাকা বৃদ্ধি করে স্যারকে দিলাম। স্যার আমাদেরকে এই বোটটা, এই সুন্দর আমাদেরকে আমাদেরকে দিয়ে দিল, যার ফলে আমরা আমাদের ভ্রমণটা আরো সুন্দরতম হচ্ছে। অন্যান্য অন্যান্য পর্যটনরা কিন্তু আজকে এখানে ঘুরতে পারছে না, কিন্তু আমরা সৌভাগ্যবশত আমাদের সুন্দর একটা ভালো এমপি স্যার পেয়েছি। তার তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো আমরা মন থেকে। এখানে কি আর কোনো ভোট আজকে ভাড়া দেয় না, এটা বলতেছেন আপনি? জি জি, এটা আর এখানে আমরা একমাত্র মানে পর্যটক ইচ্ছুক যাত্রী যারা এই বোট ভাড়া নিচ্ছে, আর এর আগে কেউ এখানে ভাড়া নিতে পারেনি। আর আমি একটু থামাই আপনাকে, সেটা হলো যে ওখানে ওই যে কিছু লোক দেখা যাচ্ছে, যে ওই যে লোক, তারা কিভাবে, তাইলে তারা আসলো কিভাবে? লেকের পাড়ে বসে আছে, কিন্তু তাদের সৌভাগ্য হয়নি যে বুট চড়াবার, সেই জন্য তারা লেকের এক পাশে বসে আছে দেখতেছে, কিন্তু তারা বুট চড়তে পারেনি। ও আচ্ছা এভরিওয়ান, তাহলে যেটা আমরা জানলাম এতক্ষণ যাবত, সেটা হলো যে ওই যে আপনারা সাইডে যে লোকজন দেখতে পাচ্ছেন, আপনারা অনেক লোকজন বসে আছে, তারা কিন্তু আজকে বন্ধ থাকার কারণে সেই জন্য আর কি লেক পার্কে আজকে বোট ভাড়া নিতে পারছে না, বা নদী ভ্রমণে নামতে পারছে না। তো আমরা আসলে স্টুডেন্ট দেখে আমরা রিকোয়েস্ট করছি, সেই জন্য মনে হয় আমাদেরকে একটা বোট দিছে আর কি। যাই হোক, সেটাই আপনারা এতক্ষণ যাবত শুনছেন। তো আপনাদেরকে এই সুন্দর পরিবেশ আপনাদেরকে তুলে দিলাম আপনাদের মাঝে। চাইরে দিকে অনেক সুন্দর পরিবেশ, সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই আর কি এই ভিডিওটা করা। বিশেষ করে ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর যারা যারা ঘুরতে আছেন তারাও অবশ্যই জানাবেন। তো এই জায়গার নামটা বলতেছি না দ্বিতীয়বার। তারপর আপনারা কিছুক্ষণ আগে কিন্তু আমার যে লগে যেই ফ্রেন্ড ছিল, তো ওই কিন্তু কিছুক্ষণ আগে বলে দিছে যে যেই জায়গায় আইছি। তো আপনারা ওই জায়গাটার নাম জেনে থাকেন, এটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।
ওয়াও, সুপার হিট। ওয়াও, কামাইলা কষ্টের পর একটা ফুল নিছি। কামাইলা গাইস, অনেক কষ্টের পর ফুলটা ছিঁড়ছে। ওয়াও, জোস তো। ওয়াও, এতে গরো 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 গরো। ওয়াও, দেখ লাগে ভালো হলো তুমি। ভালো দুজন রিল্যাক্স এই যে মামারা ওই যে বাইরে উঠবে এখন। নদীর পরে আইসা পড়ছি। আপনারা কোথায় যাচ্ছেন? নদী ভ্রমণে। যাই হোক, আমাদের সময় শেষ, তো বাইরে আর কি যাচ্ছে। আমাদের প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরি হয়ে গেল।